গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার গেছে, কালকে কোনো ভিডিও করা হয় নাই কারণ আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লাগছে অনেক, তো শরীরটা এত বেশি ভালো না। ওই কয়দিন এত বেশি ঘোরাঘুরি করাতে মানে শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল ভিডিও শুরু করে দিছি। সকাল বলতে এখন 10:30টার মতন বাজে। আদিয়ার সকালের নাস্তা খাওয়া শেষ, আদিয়া খাইছে রুটি, তো এখন আমি নাস্তা নিয়ে আসলাম। তো আদিয়ার জন্মদিনে যে কেক আনা হয়েছে এখন পর্যন্ত আমার খাওয়াই হয় নাই, তো আজকে ভাবলাম যে সকালবেলা একটু কেক খাবো। তো যাই হোক, নাস্তা নিয়ে আসছি, দেখাই কি কি নিয়ে আসলাম। এই তো এখানে আছে যে কফি, আজকে একটু মনে চাইলো একটু কফি খাওয়ার জন্য, তাই কফি। আর এখানে আছে একটা লাড্ডু, আমাদের বাসায় যারা আসছিল তারা নিয়ে আসছিল, কিন্তু এখনো আমার খাওয়া হয় নাই, আজকে ফার্স্ট টাইম নিলাম। আর এই যে একটু কেক ছিল, কেক আমার শ্বশুরমশাইয়ের সাথে বাড়িতেও পাঠাইছি কিছু। যাই হোক, আমার শাশুড়ি মা বাড়িতে আছে। এখন হচ্ছে সকালের নাস্তাটা খাবো। এদিকে আদিয়াকে আঙ্গুর খাইতে দিছি, সে শুক্রবার থেকে আর কি নিরামিষ খাইতেছিলাম। শুক্রবার একাদশীর আগের দিন, শনিবারে একাদশী ছিল, রবিবারে দ্বাদশী, কালকে গেছে সোমবার নিরামিষ, আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মাছ বা মাংস যাই খাওয়ার দিন, আমিষ খাওয়ার দিন আর কি। তো ভাবলাম যে আজকে একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব, মানে ভুনা কষা যাই বলেন এটা। তো এদিকে সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন রান্না বান্না করব। আর বাইরে রোদ ঠিকভাবে উঠতেছে না, অনেকগুলো জামা কাপড় ধুইছি, শুকাবে কিনা জানি না। রান্নার জন্য সব গুছিয়ে নিছি। এই যে এখানে হচ্ছে মসুর ডাল চচ্চড়ি করব। এই যে আদা রসুন সবকিছু দিয়ে এখানে আদা রসুন কাঁচামরিচ বাটছি। আর এখানে এক পিস ইলিশ মাছ আছে ফ্রিজে, অনুষ্ঠানের দিন রেখে দিছিলাম আদিয়ার জন্য, এটা আদিয়াকে ভেজে দিব। আর এই যে মাংস কেটে নিছি, আর এখানে অনেকগুলো পা আছে, কারণ হচ্ছে যে অনুষ্ঠানে যে হচ্ছে মাংস আনা হয়েছিল রোস্টের জন্য, সেই পাগুলো, মাথা পা গলা এগুলো রয়ে গেছে, ওগুলো সব আজকে মিক্সড করে দিয়ে দিব। তো কড়াই বসে দিছে, আর ওই যে ভাত হচ্ছে, এই জায়গায় সব রেডি ভাতের জন্য চাল। তো এখন রান্না বান্নাটা শুরু করব। প্রথমে ডাল চচ্চড়ি রান্না করব, তাই দিয়ে দিলাম জিরা, তেজপাতা, তেল গরম হয়ে গেছে, আর সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই জিনিসটা হচ্ছে আমি যখন পাবনায় থাকতাম তখন হচ্ছে পাবনার লঞ্চে যাতায়াত করতে হতো, মানে আমার শ্বশুর বাড়ি যাইতে হইলে। তো সেখান সেই লঞ্চে আর কি প্রায় সময় আমরা খাওয়া দাওয়া মানে করতাম, ওইখান থেকে এই রেসিপিটা পাওয়া। আগে কখনো এরকমভাবে রান্না করতাম না, কিন্তু ওইখান থেকে পাওয়ার পর থেকে রান্না করি। আমার চ্যানেলে আগেও এই রেসিপি আছে। তো এটা একটু ভেজে নিব, আর রসুন কুচিটাও দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটাও ব্যবহার করব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। এখন ডালটাকে একটু ভালো মতো কষাবো। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা, হলুদ, লবণ, জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়া। এটাকে বলে ডাল চচ্চড়ি। তো কষানো হচ্ছে, এখানে দিয়ে দেবো একটা আদা রসুন বাটা। এখন ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন টাইপের হবে। আর ডালটা আমি আর মানে নাড়বো না, বেশি ভাঙা যাবে না, আস্তে আস্তে থাকবে। অনেকে হয়তো এটা খান, আর আমি কিন্তু টমেটো যখন থাকে এটাতে টমেটো দিই, তাহলে আরো ভালো লাগে খেতে। তো আমার কষানো শেষ, জল দিয়ে দিব।
তো আর জল দিব না, এইটুকুই। এখন ফুটে গেলে রান্না শেষ। তো এইদিকে মাংস রান্নার জন্য সব মশলা গুছিয়ে নিছি। হলুদ, লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা। তো মাংস রান্না করার আগে ইলিশ মাছটা একটু ভেজে নেব, কারণ না হলে পরে আবার তেলটা বেশি থাকবে। তো আদেয়ার জন্য ইলিশ মাছটা রাখছি, মাছটা ভেজে নিই। দাঁড়াও মা। এই তো এখানে মুরগি রান্না মোটামুটি শেষ। গরম মশলা গুঁড়া দিয়ে দিছি। কষা কষা মাংস, আজকে ঝোল ওইরকম ভাবে কিছুই দিই নাই, এইটুকু ঝোলই। আর একটু শুকিয়ে নিব তাও। তো বর্তমানে বাজে দুপুর 2:44। এই যে অন্ধকার ঘর, বাইরে মেঘ করছে, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর কারেন্টও নাই। তো ওই যে স্নান করে আসলাম, আদেয়াকে স্নান করানো হয়ে গেছে। কি কি রান্না করছি দেখাই। এই যে লাল লাল কষা মাংস, আর আছে হচ্ছে ডাল চচ্চড়ি, আর এখানে আছে আদেয়ার জন্য ইলিশ মাছ ভাজা আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। আর অন্ধকারে দেখছেন কি অবস্থা ঘরের ভিতরে, একেবারে মানে কারেন্টে এত বেশি জ্বালাইতেছে যে টাঙ্গাইলে দিনে রাত্রে এরকম, রাত্রেও সারা রাত কারেন্ট ছিল না। এই ঘরটা একটু আলো, 2টা দরজা জানলা। এখানে এই যে বারান্দা সব ধুয়ে পরিষ্কার করে দিছি, যে জামা কাপড় সব ধুইছি এগুলা। আদেয়াকে স্নান করানো হয়ে গেছে। আর এই যে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, জামা কাপড় শুকাবে কিনা জানি না। স্নান করে আসলাম, এখন আরো কাজ আছে। স্টোভিডি করা হয়ে গেছে। আদেয়াকে এখন ভাত খাওয়াবো, তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করবো। ব্যাগ গুছাইতে হবে। আপনাদের কাছে তো বলেই নাই, কালকে হচ্ছে বুধবার, আর কালকে তো মহালয়া, অক্টোবরের 2 তারিখ, দুর্গাপূজার সূচনা আর কি বলতে পারেন। দেবীপক্ষ শুরু, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু কালকে। তো কালকে যাব হচ্ছে আমার বাবার বাড়ি বুধবার। আদের বাবা অফিস চলে যাবে, সকালবেলা আদের বাবার সাথে বের হয়ে যাব। এখান থেকে আমি আর আদেয়া একাই যাব, যেহেতু এখান থেকে এখানে বেশি সময় লাগে না। 40 মিনিট 50 মিনিট এরকম, হাইস্ট 1 ঘন্টা। তারপরে ওইখানে যাব কালকে আর পরশু 2 দিন থাকবো। আদের বাবা বৃহস্পতিবার দিন রাতেরবেলায় যাবে, শুক্রবার আর কি চলে আসবো। যাওয়ার কারণ হচ্ছে মা বাবার জন্য যে জামা কাপড় কেনা হয়েছে, ভাইকে তো টাকা পাঠিয়ে দিছি, ভাইয়ের মতো ঢাকা থেকে কিনে নিবে, সব কেনা হয়ে গেছে অলরেডি। আর মা বাবার জন্য যে জামা কাপড় মানে কেনা হয়েছে, বাবার জন্য প্যান্ট শার্ট কেনা হয়েছে, ওগুলো তো বানাইতে দিতে হবে। আর মার জন্য যে শাড়ি কেনা হয়েছে, ওগুলোর ব্লাউজও বানাইতে দিতে হবে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ওইখানে নিয়ে যাওয়ার পর কালকের ভিডিওতে। তো দেখতে থাকেন। তো ব্যাগ খাওয়া দাওয়া করার পর ব্যাগটা গুছাইতে হবে, যেহেতু 2-3 দিনের জন্য যাবো। আর বাচ্চা নিয়ে গেলে তো অনেক কিছু নিয়ে যাইতেই হয়, স্বাভাবিক। তো যাই হোক, কালকে যাইতেছি বাবার বাড়ি, মনটা একটু খুশি খুশি। এর জন্য আজকে শ্যাম্পু করে স্নান করছি, আদেয়াকেও শ্যাম্পু করে স্নান করে দিছি। তো দেখতে থাকুন ভিডিওটা। এখন আদেয়াকে ভাত খাওয়াবো। এই যে এখানে আদেয়ার জন্য ভাত নিয়ে আসলাম, সব কিছু একটু একটু করে। আদেয়া এখানে মেটে খেতে পছন্দ করে, মেটে আনছি, কারণ আজকে অনেকগুলা মেটে আছে, 5টা মুরগির মেটে, আর ইলিশ মাছ ভাজা আর ভাত। এখন আদেয়াকে খাবার খাওয়াবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, দেখাইছি মা। তো আজকে গাছে একটা পঞ্চমুখী জবা ফুটছিল, কিন্তু দেখি নাই, মনেই নাই ফুল যে ফুটছে। কেবল জামা কাপড় আনতে যেয়ে দেখছি যে ফুল। তো এই তো ফুলটা, কিন্তু এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আর ঠাকুরকে দেওয়া যাবে না, তাই আর কি ফুলটা রেখে দেই। আদের বাবা আসলে আদের বাবাকে দেওয়া যাবে। তো আইসক্রিম খাচ্ছি, কারেন্ট চলে গেছিল, কেবল আসলো। ব্যাগ ট্যাগ গোছানো এখনো হয় নাই। তো কালকে বাড়ি যাওয়ার জন্য এই যে ব্যাগ গোছানো কমপ্লিট। তো আজকে সন্ধ্যার নাস্তায় আছে তরমুজ, সবখানে তরমুজ এখানে বানাইছি, যে পর্যন্ত পারি খাওয়া দাওয়া করে আবার ফ্রিজে রেখে দিব,
যেহেতু কালকে বাড়ি থেকে চলে যাব, তাই ফ্রিজে ওইরকমভাবে ভালো থাকবে না, 2-3 দিন থাকবো না বাসায়। তো ব্যাগ ট্যাগ গুছাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওগুলো দেখবেন, কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।